বন্ধুরা, আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো মাছের মাথা দিয়ে কাঁটা বেগুনের ঘন্ট, কম সময়ে কম মশলা দিয়ে তাড়াতাড়ি বানানো যাবে। চলো তাহলে কী কী মশলা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। কাঁটা বেগুন নিয়েছি পেঁয়াজ, নিয়েছি দুটো রসুন, দুটো টমেটো, কাঁচা লঙ্কা, মাছের মাথা আর হলুদ, নুন। তেল তো আগেই দিয়ে দিয়েছি, দেখো কড়া গরম করে তেল দিয়ে দিচ্ছি। আমি মাছের মাথাটাকে ভাজতে দিয়ে দিই। মাছের মাথাটা ভাজা হোক, দিয়ে দিচ্ছি। রসুনগুলো দিয়েছি জলের মধ্যে আমার তাড়াতাড়ি ছাড়ানোর জন্যে। রসুনগুলো ভিজে দিয়েছি। এবার পেঁয়াজ কাটাবো। পেঁয়াজটা একটু বড় বড় হলে কোনো ব্যাপার নেই। আর বেগুনের সাথে পেঁয়াজটা আমি গালে করবো, দেখতে ভালো লাগবে। পেঁয়াজ ভালো লাগে। আর এটা কম সময়ে, বেশি মশলাও লাগছে না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবারে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, দেখো আমি তুলে নিচ্ছি। মাছের মাথা ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দিতে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হোক, তখন কেটে নেবো বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিলাম। আমি কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে 2 ভাগ করে দিলাম, একটু বড় থাকবে। আমি একবার জলেতে দিয়ে দিচ্ছি, ধুয়ে নেবো। আমি জল সুন্দর করে নিয়ে লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে দেবো রসুন। রসুনটা অল্প করে আমি ছিটে দিলাম না, এই বাটির মধ্যে দেবো, থেঁতো করে শুধু দেবো। এবার এই থেঁতো করা রসুন তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। রসুন থেঁতোটা দিলাম লাস্টের দিকে, কেন পেঁয়াজের পরে সেই গন্ধটা বেশ তোমার সুন্দর একটা ফ্লেভারটা থাকবে যেন। পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভাজিয়ে গেছে। কেটে রাখা, কেটে দিয়ে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনটা সঙ্গে ভালো করে দিয়ে দেবো। ওর উপরে 1 চামচ হলুদটা আর বেগুনটা ভালো করে ওর সঙ্গে ভাজা হবে, যাতে না হলুদের গন্ধ না। 4টে কাঁচা লঙ্কা কাটছি। তোমরা যদি বেশি ভালো খাও বেশি দিতে পারো। এবার চাপা দিয়ে দেবো, বেগুনটা ভাজা হবে। আমি টমেটোটা তখন কেটে নেবো। টমেটোগুলো জলের মধ্যে দিয়ে নেবো, নিয়ে টমেটোটা কেটে নেবো। তুলে দেবো, টমেটোটা কেটে নেবো। হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কুচানো টমেটো। টমেটোর ওপরে দিয়ে দেবো। এবার নুনটা আমি আগে দিয়ে নিই, এবার নুনটা টমেটোর ওপরে দিয়ে দেবো। আমার তাহলে টমেটো